এই স্টেপে আমি লগড ইন পেজ ডট পিএসপি এবং লগ আউট ডট পিএসপি এই ফাইল দুটি দেখাবো। লগড ইন পেজ ডট পিএসপি এই ফাইলটি এইচটিএমএল এর মাধ্যমে মূলত করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে ফাইলটিকে এভাবে সাজানো হয়েছে। এটাই হচ্ছে লগ ইন যে করতে পারবে সে এই পেজে প্রবেশ করতে পারবে, লগ ইন না করতে পারলে এই পেজে প্রবেশ করতে পারবে না। এখানে আমি পিএসপির একটা টিউটোরিয়াল সামান্য কিছু লেখা দিয়েছি পিএসপি সম্বন্ধে। এই পেজে প্রবেশ করে এটা পড়তে পারবে শুধুমাত্র ভ্যালিড ইউজাররা। এবং এটা পড়ার পরে সব শেষে লগ আউট এই বাটনটিতে ক্লিক করে এখান থেকে লগ আউট হয়ে যাবে। আমরা বিভিন্ন ইমেল সার্ভিসের ক্ষেত্রে কিন্তু এটা দেখে থাকি, যখন ইমেইলে প্রবেশ করি তখন লগ ইন করে প্রবেশ করতে হয় এবং সেই পেজে আমার যাবতীয় কাজ শেষে লগ আউট করে বের হয়ে আসতে হয়। এরকম অনেক পেজ রয়েছে যার মাধ্যমে ভ্যালিড মেম্বার হয়ে কোনো একটা নির্দিষ্ট পেজে যাওয়া যায় এবং সেখানে কিছু কাজ করে বের হয়ে আসা যায়। ভ্যালিড মেম্বার ব্যতীত ওখানে কেউ প্রবেশ করতে পারবে না। তো এটাই মূলত সেই পেজ। এবং এই ফর্মের এটা একটা ফর্ম, এখানে আমি অ্যাকশনে লগ আউট এটা দিয়ে এসেছি। দেখতে পাচ্ছি ফর্ম অ্যাকশনে লগ আউট ডট পিএসপি এটা দিয়েছি। অর্থাৎ আমি যখন এই বাটনটিতে ক্লিক করব তখন এই পেজটা সচল হবে এবং এই পেজের কোডগুলো কাজ শুরু করবে। আমি প্রজেক্টটিতে একটু দেখে আসি। এখানে একটা ভ্যালিড ইউজার আমি তৈরি করেছি জাহিদুল নামে এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেই। এই তথ্যগুলো ইউজার নামে যে ডাটাবেজ রয়েছে সেখানে যে রেজিস্ট্রেশন নামে টেবিল রয়েছে সেই টেবিলে এটা জমা রয়েছে। এখন এটা একটা ভ্যালিড ইউজার। আমি যখনই সাবমিট বাটনে ক্লিক করব তখন দেখতে পাচ্ছি এই পেজটা ওপেন হয়েছে। অর্থাৎ এখানে যে পেজটা দেখতে পাচ্ছি লগড ইন পেজ, এই পেজটা ওপেন হয়েছে। এবং এখানে যখন আমি লগ আউট এই বাটনটিতে ক্লিক করব তখন এখান থেকে বের হয়ে আসবে। এখানে সেই লগ আউট বাটনটা সেট করেছি। তো লগড ইন পেজ, এই পেজে আমি মূলত একটা ফর্ম সেট করেছি এবং এই পেজটাকে আমি ডিজাইন করেছি এইচটিএমএল এর মাধ্যমে। তো এই পেজটায় তেমন কিছু নেই, শুধু এইচটিএমএল এর মাধ্যমে আমি এটাকে ডিজাইন করেছি। এবং লগড আউট এখানে যখন ক্লিক করব তখন আমি লগ আউট ডট পিএসপি নামে যে ফাইলটি এটা আসতে বলেছি। এখানে গেলে দেখতে পাচ্ছি সেশন স্টার্ট। যখন আমি লগ ইন করেছিলাম তখন একটা সেশন স্টার্ট হয়েছিল, সেখানে বেশ কিছু তথ্য ছিল, ভ্যালিড ইউজার এবং সময় কতক্ষণ থাকলো এই তথ্যগুলো ছিল। আবার একটা সেশন স্টার্ট করতে বলেছি, সেটাকে বাদ দিয়ে সেশন আনসেট, সেশনের ভিতর যে তথ্যগুলো আছে সেগুলো আনসেট করতে বলেছি এবং সবার শেষে সেশনটাকে ডিস্ট্রয় করে দিয়েছি, সেশনের আর প্রয়োজন নেই। এবং বলেছি হেডার লোকেশন লগ ইন হোম ডট পিএসপি। যখন আমি ক্লিক করব এই কাজগুলো করার পরে পেজকে রিডাইরেক্ট করে দিতে বলেছি লগ ইন হোম ডট পিএসপি। অর্থাৎ আমি যখনই এই বাটনটিতে ক্লিক করব তখন যেন লগ ইন হোম ডট পিএসপি অর্থাৎ এই ফাইলটিতে চলে যায় তাই বলেছি। এভাবে এই পেজগুলোকে আমি একটার পর একটা সাজিয়েছি। এরপরের স্টেপে আমি প্রজেক্টটির প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো।